যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা এবং ইসরায়েল দুই দেশেই শুরু হয় শান্তির উল্লাস। টানা 2 বছর ধরে লাগাতার ইসরায়েলি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সম্প্রতি ট্রাম্পের দেয়া এক ঝাঁঝালো বক্তব্যে নতুন করে যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে কি গাজায় হামলার রেশ এখনও কাটেনি? কিসের আভাস ছিল ট্রাম্পের সেই বক্তব্যে? গাজায় কি আবারও হামলা চালানোর পায়তারা করছে ইসরায়েল? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গাজায় যুদ্ধবিরতির পরও উত্তেজনা যেন থামছেই না। গেল বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি চুক্তি ভাঙে আমি বললেই ইসরায়েলি সেনারা আবারও সড়কে নামবে। ট্রাম্প বলেন, হামাসের কারণে যে সংকট তৈরি হয়েছে তার দ্রুত সমাধান চান তিনি। ইসরায়েল ইতোমধ্যেই অভিযোগ তুলেছে যে হামাস গাজার যুদ্ধবিরতির চুক্তি মানছে না। তাদের দাবি, সংগঠনটি জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দিচ্ছে না, যা চুক্তির মূল শর্ত ভঙ্গে শামিল। এর জেরে ইসরায়েলের ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘকে ইসরায়েল জানিয়েছে, হামাস অল্প সংখ্যক মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়ায় গাজায় মানবিক সহায়তা বিলম্বিত হতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর জবাবে হামাসের পাল্টাপেক্ষা ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত। তাই জিম্মিদের মরদেহ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবুও দুই পক্ষের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি আপাতত টিকে আছে। ট্রাম্প ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা হয়েছে, ইসরায়েল চুক্তি স্বীকার করার 72 ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত পাঠানো হবে। ইতোমধ্যেই 20 জন জীবিত জিম্মি দেশে ফিরেছেন, আর হামাস 8টি মরদেহ হস্তান্তর করেছে। ট্রাম্প বলেন, জীবিত জিম্মিদের উদ্ধার ছিল সবচেয়ে বড় সাফল্য। তার মন্তব্যের পর মার্কিন উপদেষ্টারা জানান, যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মৃত জিম্মিদের মরদেহ পুরোপুরি না দেওয়ায় চুক্তি ভেঙেছে। তৃতীয় পক্ষের মাধ্যমে হামাস যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, অবশিষ্ট মরদেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। তবে এরই মধ্যে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বললেন, হামাসকে অস্ত্র ছাড়তে হবে, না হলে বল প্রয়োগে ছাড়তে হবে। তার পরিকল্পনা অনুযায়ী গাজার ভবিষ্যৎ শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। এলাকা হবে সামরিকীকরণ মুক্ত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে। পরিকল্পনার 6ষ্ঠ ধারায় বলা হয়েছে, সব জিম্মি ফেরত এলে যারা অস্ত্র ফেলে শান্তির অঙ্গীকার করবে তাদের ক্ষমা করা হবে, আর যারা গাজা ছাড়তে চায় তাদের দেওয়া হবে নিরাপদ পথ। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।